আমাদের টিচাররা মানে আমাদের মানে ক্লাস 6-এ যখন থাকতাম আমাদের প্রধান শিক্ষক দেলাওয়ার ইয়াসমিন, সে আমাদের থেকে অনেক মানে বেতন ফি তখনকার নিত 300 টাকা, দেন এখনকার তার চলে যাওয়ার পরে আমাদের বেতন হয়ে গেছে 110 টাকা। এখন চাচ্ছি যে আমাদের হেড ম্যাম এখানে না আসার থেকে অন্য একটা ভালো টিচার যদি হেড ম্যাম যদি দেওয়া হতো বা হেড টিচার, তাহলে আমাদের অবশ্যই ভালো কল্যাণ হতো। হেড ম্যাম তিনি খুবই একটি আমাদের সাথে বাজে ব্যবহার করে, তিনি বিভিন্ন ধরনের টাকা মেরে খায়, স্কুল থেকে প্রায় 25 লাখের উপরে টাকা মেরে খাইছে। তার ব্যবহার, তার অশ্লীলতা দেখলে আমাদের হয়ে যায় একজন আমরা যেমন চাই ম্যাম তো তেমন না। ম্যামের ব্যবহার, আচার আচরণ কোনো দেখে আমরা মিল খুঁজে পাইনি। ম্যামের থেকে তো আমরা শিখবো, কিন্তু ম্যাম আমাদের ছেলে শিখতে দেয় না। ম্যাম বিভিন্ন ধরনের অশ্লীলতা দেখায়, আমরা ওটা দেখে তো আমাদেরও সমস্যা দেবে। তার ব্যবহার দেখে তো আমরা একটা জিনিস শিখবো যে ম্যাম কিভাবে বলছে। আর ম্যাম আসে 11টার পরে স্কুলে, একটা শিক্ষক আসবে 9:30টার ভিতরে স্কুলে উপস্থিত হবে, কিন্তু আমরা এজন্য ম্যাডামের একটা পদত্যাগ চাই। এরকম দুর্নীতিগ্রস্ত হেড ম্যাডাম আমাদের দরকার নাই, তাই আমরা হেড ম্যাডামের পদত্যাগ চাই। ভিতর বসে আমি কাজ করতাম, মনে করেন এলাকার কোনো অভিভাবক যদি আসতো বেতন টেতন কমাইতে, মনে করেন অনেকের থাকে না যে স্বামী চলে যায় চরিত্র খারাপ হলে, এখন সে যদি এসে বলে যে আমার তো এরকম হাজব্যান্ড নাই, আমার ছেলের একটু বেতনটা কমান, উনি আবার বলে যে আপনি আপনার হাজব্যান্ডকে সুখ দিতে পারেননি, এই জন্য আপনাকে সাইডে চলে গিয়েছে। আবার অনেকের থাকে না বাচ্চা কাচ্চা বেশি, এবার উনি যদি সেই রকম অভিভাবক যদি এসে বলে যে আমার বাচ্চা কাচ্চা এরকম একটু বেশি, একটু আমার মেয়ে বা ছেলের বেতন একটু কমাইয়ে দেন, তো উনি আবার বলে আপনি এত বাচ্চা কাচ্চা হওয়াতে বলে কিটা। তারপরে মনে করেন যে আমাদের সাবেক অভিভাবক সদস্য সিদ্দিকুর রহমান সাহেব, তার মনে করেন পদত্যাগপত্র লেখায় সে নিজেই সিগনেচার করেছে। মনে করেন এই যে এতগুলো সাক্ষী মনে করেন আমি এই সব কথাগুলো আপনার হচ্ছে মিঠু সাহেব সেই সময়কার হচ্ছে সভাপতি ছিল, তার কাছে আমি জানাই। এবার সে আমাকে পরে ফোন করে শুয়োরের বাচ্চা বলি বকাবকি করে, তারপরে বিভিন্নভাবে তাকে আমাকে ধমক দেখায়, ভয় ভীতি দেখায়, এই জন্য মনে করেন আমাকে বাড়িতেই থাকতে দেবেন এইরকম ভয় ভীতি দেখায়। তার যে সন্ত্রাসী বাহিনী বা তার লোকজন যেগুলো আছে সেগুলো দিই। আমি তো পালাইছিলাম, আমাকে ভয় দিয়ে যখন দেখানো হলো আমি তো তখন বাধ্য হয়ে পালাবই, প্রায় 8 মাস মতো পালাইছিলাম। আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা দিলারিয়া ইয়াসমিনের বিরুদ্ধে, সে একজন দুর্নীতিবাজ মহিলা, সে তার সনদ জাল করে সেই স্কুলে সে এসেছে, তখন হয়তো বুঝতে পারে নাই। সে শৈলকুপা স্কুল থেকে 9,70,000 টাকা জাল করে সে তোলার কারণে, টিওনোর সই জাল করে সে তোলার কারণে সে ওখান থেকে চাকরি থেকে চ্যুত হয়। এখানে এসে স্কুলে আসার পর থেকে এ পর্যন্ত সেই স্কুলের কোনো আয়বার হিসাব দেয় নাই। কেউ হিসাব চাতে গেলে সে হিসাব দেবে না। স্কুলের সমস্ত টাকা সে আত্মসাৎ করেছে এবং সে ম্যানেজিং কমিটি মানে না। এখন আমরা চাই সে যে অস্থায়ী বরখাস্ত আছে আমরা তাকে স্থায়ী বরখাস্ত চাই। আমি সভাপতির কাছে জোর দাবি করছি, আপনি আইনি প্রক্রিয়ায় তাকে দুর্নীতির দায়ে এই স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে, এই যে আমাদের এক দাবি। তালবাড়ি উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত নির্ঘৃত প্রধান শিক্ষক দিলারিয়া ইয়াসমিন জোয়ারদারের চিরস্থায়ী দরখাস্তের জন্য আমার দাবি বা আমাদের সবার একই দাবি যে চিরতরে বহিষ্কারের জন্য সভাপতি মহোদয়ের কাছে আমরা দাবি করছি, যত তাড়াতাড়ি হোক আমরা এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আবেদন করছি। চাই এই জন্য সে তার আয়নাঘর নামক একটা ঘর আছে, যে কোনো সময় ছাত্রছাত্রী বা শিক্ষক কর্মচারীদেরকে ডেকে অন্যায় অত্যাচার করে, তারপরে অর্থ কেলেঙ্কারি এবং দুর্নীতিবাজ একজন প্রধান শিক্ষক, যার জন্য তার বহিষ্কার চাই। একজন সৎ নির্ভীক ভালো মানুষ আসুক, তাদের নিয়ে আমরা যেন ভালোভাবে স্কুলটা পরিচালনা করতে পারি এবং স্কুল যেন উত্তর আরও ভালো রেজাল্ট করতে পারে, ফলাফল করতে পারে, ভালো মান উন্নয়ন করতে পারে, সেই জন্য আমরা তার বহিষ্কার চাই। আমরা দুর্নীতিগ্রস্ত শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত দাবিতে এলাকা জনগণের সাথে সংহতি প্রকাশ করে আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন মুখে দুর্নীতি আছে, এই দুর্নীতির প্রতিকারের জন্য আমরা বিভিন্ন জায়গায় আবেদন করছি। সাময়িক বরখাস্ত হওয়ার পরে আমি যতটুকু শুনেছিলাম, আমার ঠিক জানা নাই, যে 1 মাসের মধ্যে একটা তদন্ত কমিটি হয়, উচ্চতর তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটি একটা রিপোর্ট দেয় সে দোষী কি দোষী না।
তো আমি সভাপতিকে স্কুলে আসলে জিজ্ঞেস করেছিলাম, সভাপতি বললেন যে আমি আমার আইনগত যে কাজগুলো সবই করেছি, এটা নিয়ম অনুযায়ী আমরা ইউনো স্যারের কাছে অভিভাবক সদস্য হিসাবে একজন সদস্য চেয়েছি, উনি এখনও আমাদেরকে ওটা দেননি। বললাম যে এটা কতদিন আগে দিয়েছেন, বলে 2 মাসের অধিক। তাহলে 2 মাসের অধিক হলে পরে ইউনো স্যার ওটা তদন্ত অভিভাবক সদস্যটা দেননি, উনি আছে বোর্ডের কাছে আবেদন করেছেন, বোর্ড তদন্ত কমিটির পাঠাইছেন, কমিটি গঠন করেছেন, সেই কমিটির গঠনের চিঠিও সভাপতি মহোদয় আমাকে দেখিয়েছেন। কিন্তু বাট এতদিনও হয়ে গেল, প্রায় 2 মাসের অধিক হয়ে গেল, কিন্তু তদন্ত কমিটির লোকগুলা পেয়েছি, কারা কারা সদস্য আছেন সেগুলো জেনেছি, আমরা তদন্ত হবে এটা জেনেছি, বাট এখন পর্যন্ত হচ্ছে না বা ওই ধরনের কোনো কার্যক্রম দেখছে না। এদিকে এখন খুঁটির জোরটা বিগত সরকারের বিষয়টা আমরা বুঝেছিলাম যে রাজনৈতিকভাবে একটা ব্যাপার ছিল, কিন্তু এখন কোন অদৃশ্য খুঁটিতে কি কাজ করছেন না করছেন এটা আমাদের বোধগম্য না। এখানে আমরা বিনীতভাবে কর্তৃপক্ষের কাছে, সভাপতি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, তার সুষ্ঠু তদন্ত করে তার উপযুক্ত শাস্তিটা হোক। এবং আমরা জানি যে তার সার্টিফিকেট জাল, তার নিয়োগ অবৈধ, এগুলা বোর্ডও নাকি জানে, তারপর স্বাক্ষর জালিয়াতে দুদক কর্তৃক তার অপরাধ প্রমাণিত, তাই এতগুলো প্রমাণিত থেকে সে নিশ্চয়ই দোষী সাব্যস্ত হবেন এবং চূড়ান্ত বহিষ্কারের দিকে যাবেন। দীর্ঘদিন এই ম্যাডাম প্রতিষ্ঠানে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারই ফলশ্রুতিতে বর্তমান কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভিন্ন জায়গায় সেই তদন্ত করার জন্য প্রেরণ করেন। কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ তদন্ত না ডিলে করে এই স্থায়ী বহিষ্কার বা সাময়িক বহিষ্কারটাকে বিলম্বিত করছে, যা প্রতিষ্ঠানের পাঠদানের এবং বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে বিঘ্ন ঘটছে। তাই দ্রুত এই সুরাহা হয়ে প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ সুষ্ঠুভাবে ফিরে আসুক, সেই কামনার জন্যই, সেই আশা ব্যক্ত করার জন্যই আমরা এখানে মানববন্ধনে আসছি। মানে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য। সে দীর্ঘদিন যাবৎ স্কুলে 3 বছর আজ থাকার পরে তার দুর্নীতির এত দূর মাত্রা চলে গেছে যে আমরা সহ্য করতে পারি নাই। এলাকাবাসী সবাই উদ্দীপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে সভাপতি আবার আবেদন করেছিলাম, সেখানে কোনো রকম ফলাফল পাইনি। তারপরে ইউনোর কাছে আবেদন করেছিলাম, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সেখানেও কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। যার পরবর্তীতে 5 আগস্টের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, যখন নতুন সভাপতি আসে, সভাপতির কাছে আবেদন করার পরে সেখান থেকে তারা কারণ দর্শানোর নোটিশ দেয়। সেই কারণ দর্শানোর নোটিশে জবাব না দিয়ে ক্ষমতার ব্যবহার করে বিভিন্ন মহল থেকে হুমকি ধামকি দিয়ে বেড়ায় এবং তাকে পরবর্তীতে 24 তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। এই সাময়িক বরখাস্ত করার পরে আজ প্রায় 3 মাস হয়ে গেল, বাট তার কোনো চূড়ান্ত বরখাস্তর কোনো পেপারস আমরা পাইলাম না, বা তার বিষয়ে কোনো কার্যক্রম আমি খুঁজে পাচ্ছি না বলে আমরা আজকেই সবাই অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেছি যে তাকে চূড়ান্ত বহিষ্কার করার জন্য কেন এত বিলম্ব হচ্ছে, কোন সাহসে, মানে কোন ক্ষমতা বলে সে এখনো এই সাময়িক বরখাস্ত অবস্থায় আছে, তাকে চূড়ান্ত বরখাস্ত কেন বোর্ড করছে না বা টিউনও কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? সভাপতির কাছে, আমার কাছে এটা আবেদন। সকল সুযোগ সুবিধা সে বেতন পাচ্ছে শুনছি আমরা, আসলে এখন ইএফটির মাধ্যমে বেতন আসে, তো এটা আসলে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ জানে না। এবং বিদ্যালয়ের যে আপনার আইডি পাসওয়ার্ড আছে সে এখনও রক্ষণ করছেন, এখানে বিভিন্নভাবে আমাদের শিক্ষকদের হয়রানি করছে, শিক্ষার্থীদের হয়রানি করছে। এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড আমরা বের করতে পারছি না। একটা শিক্ষকের এখনো 8 মাসের বেতন সে আটকায় রাখেছে।